শৈশব যেভাবে আমরা কাটিয়েছি সেটা তো এখন বিলুপ্তের পথে। শৈশবে খেলাধুলার পাঠটা অত্যন্ত খুব দারুণ ছিল। শৈশব ছিল সেটা একটা অন্য আনন্দের অনুভূতির, সেটা এখন দেখা যায় না। শৈশব যেভাবে আমরা কাটিয়েছি সেটা তো এখন বিলুপ্তের পথে। সকালবেলায় হলে মাঠে যাওয়া, মাঠে সবাই মিলে খেলাধুলা করা। আমরা যখন ডাঙ্গুলি খেলা বলুন, গুলি খেলা, পিট্টু খেলা, এই খেলাগুলো এখন অবলুপ্তের পথে। শৈশবটা অদ্ভুতভাবে কেটেছে। আমরা যেভাবে রান্নাবাটি খেলেছি, নিজেরা মাটি কেটে এসে ঘর বানিয়েছি, এগুলো এখন নেই বললেই চলে। শৈশবটা আমাদের এভাবেই কেটেছে। শৈশবটা তো অত্যন্ত মধুর স্মৃতি। শৈশবে আমরা সকালবেলা আমার স্কুল ছিল, মর্নিং স্কুলে আমি পড়তাম। স্কুল থেকে আসার পর আমাদের সময় শৈশবে খেলাধুলার পাঠটা অত্যন্ত খুব দারুণ ছিল। মাঠ, আমাদের বাড়িটা এমন জায়গায় ছিল, একদম মাঠের মাঝখানে বাড়ি, চারিদিকে শুধু ফাঁকা মাঠ, পুকুর ছিল। মাছ ধরেছি ছিপ দিয়ে, বর্ষাকাল আসলে কলা গাছের ভেলাতে করে আমরা সাঁতার কেটেছি। আমরা যে খেলাগুলো এখন আর দেখাই যায় না, আমরা পিট্টু খেলা, ইটের চারা দিয়ে আমরা গাদি খেলা, আমরা ডাঙ্গুলি খেলা, পেয়ারা গাছের ডাল কেটে সেটা দিয়ে ডাঙ্গুলি বানিয়ে ডাঙ্গুলি খেলেছি। সে সময় একটা অন্যরকম, গাছে চড়ে ফল চুরি করে খেয়েছি, নারকেল, পেয়ারা, অন্যরকম ছিল। সেগুলো এখন আর পাওয়া যায় না। এই ধরনের শৈশব এখন আমরা দেখি না। আগের যে শৈশব, যেটা আমাদের সময় বা আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের আগের যে জেনারেশন, তাদের যে শৈশব ছিল সেটা একটা অন্য আনন্দের অনুভূতির। কারণ তখন একসঙ্গে দল বেঁধে স্কুলে যাওয়া বা দল বেঁধে কোনো মাঠে খেলাধুলো, নিজেদের মধ্যে যে বিষয়টা ছিল, স্কুল থেকে আস্তে আস্তে কোনো একটা গাছে কুল হোক, খেজুর হোক, সেটা সবাই মিলে একসঙ্গে পেড়ে খাওয়ার যে অনুভূতি, সেটা এখনকার সময় নেই। শৈশবে আমরা যেরকম ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করতাম, মাঠে বিকেল হলেই 4টে বাজলে আমরা মাঠে চলে যেতাম, সবাই মিলে দল বেঁধে খেলাধুলা করতাম। বা স্কুলে যাওয়ার পথে একসঙ্গে যেতাম পথে, তখন আমরা দেখা যাচ্ছে কোনো গাছে কুল পেকে আছে, আমরা ঢিল ছুঁড়ে কুল পেড়ে খেতাম। সেটা এখন দেখা যায় না। ছেলে মেয়েদের মধ্যে একটা ব্যাপার যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মোবাইল ওরিয়েন্টেড। অর্থাৎ তাদের একটাই ঘরে ঢুকলেই মোবাইল। এই মোবাইলের যা কিছু কার্টুন হোক বা যে কোনো কিছু, এক কথায় মোবাইল, এটা পেলে তাদের আর কিছুই প্রয়োজন নেই। তারা সে 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে স্কুল লাইফ, কলেজ লাইফ, তাদের আর সেই বন্ধুবান্ধব বা যে আন্তরিকতা ছিল সেটা এখন তাদের মধ্যে নেই। তাদের মধ্যে একটাই বিষয় এসে দাঁড়িয়েছে, মোবাইল, ফেসবুক, কার্টুন, এগুলো ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের। এবং শুধু তাদের মধ্যে নয়, এটা খানিকটা অবশ্য আমাদের গার্জিয়ানদের ব্যাপার রয়েছে। আমরাও স্কুলে যখন যাচ্ছে তখন আমরা সেইভাবে তাদেরকে পাঠাচ্ছি না, আমরা একা একাই যে পৌঁছে দিচ্ছি। বা এই যে একা যাওয়া বা দল বেঁধে যাওয়া, পাড়ার থেকে 3 জন 4 জন, সেটাও এখন আর নেই। অর্থাৎ পুরোটাই চেঞ্জ হয়েছে, নেই বললেই চলে। আগের যে শৈশব, তার সঙ্গে এখনকার কোনো রকমভাবে তুলনা হয় না। শৈশবে একসঙ্গে স্কুলে যাওয়ার ব্যাপারটা ছিলই। স্কুল থেকে ফেরার পরে ফুটবল খেলা, নাহলে ক্রিকেট খেলা, আমাদের যারা বড়রা খেলতো আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। সেই বলগুলো বাইরে গেলে সেগুলোকে কুড়িয়ে আনতাম। আমাদেরকে কখনো সুযোগ দেওয়া হতো, আমরা সেই সুযোগ নিয়ে আমরা খেলাধুলো করতাম একসঙ্গে, বা একসঙ্গে আমরা খেলাধুলো, মারপিট, আবার একসঙ্গে বাড়ি ফেরা, এই বিষয়গুলো তো ছিলই। এর বাইরেও একসঙ্গে বসে পড়াশুনো করা, বন্ধুবান্ধব 4-5 জন কারুর বাড়িতে গিয়ে, বা নিজেরা কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায় গিয়ে দুপুরে হোক বা বিকালে হোক, ছুটির দিনে পড়াশুনো করা, এগুলো একসঙ্গে সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া, এইসব বিষয়গুলো ছিল। কোথাও আম গাছ হোক বা কোনো যে কোনো ফলের হলে সেখানে আমরা গিয়েছি একসঙ্গে। কেউ একজন গাছে উঠতে পারে, সে উঠেছে, পেরেছে, আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি। কিন্তু এখন সেই বিষয়টা নেই। এগুলো তো আমরা করেছি, এটা আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা সেই সময়, যদিও এখন সেই স্কোপগুলোও কমে গেছে, কিন্তু অনেক কিছুই আছে, এর বাইরেও অনেক কিছু করেছি। দেখি না, এখন তো সব মোবাইলের যুগ, বাচ্চারা খেলাধুলা প্রায় করেই না এবং সারাক্ষণই মোবাইল নিয়ে বসে রয়েছে। মোবাইলের মধ্যেই তাদের
জীবন আটকে রয়েছে, একটা স্তব্ধ চার দেয়ালের সীমার মধ্যে। এখন মাঠের কালচারও নেই, এখন খেলাধুলার কালচারও হারিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং ফ্ল্যাট বা কমপ্লেক্সের যুগ। সেখানে জিমনাসিয়াম রয়েছে, সেখানে সুইমিং পুল রয়েছে, সেটা একটা অন্য মাত্রা। আর ফাঁকা মাঠের মধ্যে ঘুরে বেড়ানো, খেলা, এটার একটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সব কিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি ছিল। সে শৈশব মনে হয় এখন গ্রাম ছাড়া শহরে এই ধরনের শৈশব আমরা দেখতে পাই না। এখন শৈশব তো নিজের ছেলেকে দিয়ে দেখি, মোবাইল, কার্টুন, নাহলে খেলনা বলতে বন্দুক কিনে দিতে হবে। অদ্ভুত একটা বিষয়, মানে সব কিছুর মধ্যে একটা ডিজিটালের প্রভাব। বদলটা হলো কেন? বদল সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে। মানুষ আগের যে একটা একসঙ্গে থাকার যে প্রবণতা ছিল সেটা তো এখন দেখা যায় না। এখন প্রত্যেকে নিজেরটা নিয়েই ব্যস্ত, মানে একান্নবর্তী পরিবারের যে বিষয়টা সেটা উঠে যাওয়ার ফলেই এটা মূলত এই বিষয়গুলো আসছে। এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকা, যে সামাজিকতা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে গেছি, হ্যাঁ, যার ফলে এটা এই বিষয়টা আসছে। এর প্রভাব কি হতে পারে, কি? প্রভাব তো দেখাই যাচ্ছে। প্রভাব আজকে এই একটু আগেই বলছিল যে ক্লাস 9-এ পড়ে, সে মোবাইল ডিমান্ড করেছে, মোবাইল দেয়নি, সুইসাইড করেছে। তো এগুলো তো দেখাই যাচ্ছে প্রভাব। হ্যাঁ, আরও অনেক কিছু খারাপ হচ্ছে। তাদের খেলাধুলোর মধ্যে নেই, তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সেগুলো ব্যাহত হচ্ছে। হ্যাঁ, এসবগুলোই আছে। পরিবর্তন, সভ্যতার আধুনিকীকরণের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রচুর পরিমাণে মানুষের বাসস্থানের যোগান, তার জন্য যে বড় বড় অট্টালিকা, কমপ্লেক্স, মানে ইটকাঠ পাথরের একটা নগর। সভ্যতার ডিজিটালাইজেশন, আধুনিকীকরণ বলতে যা বোঝায় তার সাথে তাল মিলিয়ে রাখতে গেলে সেগুলো করতেই হবে। তো সেই ক্ষেত্রে মাঠের সংখ্যা কমেছে, বাড়িঘর বেড়েছে, মানুষের বাসস্থান, তার সাথে সাথে রুজির জন্য কলকারখানা সংখ্যা বেড়েছে। আগে যেরকম চাষ আবাদ হতো, সেই চাষের কৃষি জমির পরিমাণ কমছে, যেহেতু শিল্পোন্নয়নের দিকে আমাদের উন্নতির দিকে চোখ দিতে হচ্ছে। এই সব কিছু মিলিয়েই একটা সভ্যতার পরিবর্তন হচ্ছে। এর ফলাফল কি হতে পারে ভবিষ্যৎ? দেখুন, সব কিছুর সাথে একটা সামঞ্জস্য থাকা দরকার। মানে কৃষিও থাকুক, শিল্পও থাকুক, গ্রাম থাকুক, শহর থাকুক, কোনোটাই যেন হারিয়ে না যায়। আমরা সভ্যতার আধুনিকীকরণের সাথে সাথে যদি গ্রামকে হারিয়ে ফেলি, নদী না থাকে, জলাশয় না থাকে, তাহলে তো সমাজের যে ইকোসিস্টেমটা, বাস্তুতন্ত্র, সেই ভারসাম্যটা নষ্ট হবে। দৈনন্দিন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যদি না থাকে, তাহলে জীবকুলের সমাজে বেঁচে থাকাটা একটা দুর্বিষহ হয়ে পড়বে। সেই দিক থেকে দাঁড়িয়ে দেখলে তো এই ভারসাম্য রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু উন্নত শ্রেণীর জীব হিসাবে মানুষেরই। এটা কিন্তু অন্যান্য যারা প্রাণী রয়েছে তাদেরকে রক্ষা করা, সংরক্ষণের দায়িত্বটা কিন্তু আমাদের এই মনুষ্যকুলের। সেটা যদি আমরা সচেতন নাগরিক হিসাবে করতে পারি, তাহলে জীবকুল ভালো থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এটা বদলটা হয়েছে কেন? বদলটা হয়েছে কারণ হচ্ছে আমাদের চারপাশ যেভাবে তৈরি হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া হোক বা ডিজিটাল ওয়ার্ল্ড যেভাবে তৈরি হয়েছে, বাচ্চারা যা দেখবে সেটাকেই গ্রহণ করবে, এটাই খুব স্বাভাবিক। তো এটার জন্য আমরাই যারা বড় তারাই অনেকটা ক্ষেত্রে দায়ী। এর ফলাফল কি হতে পারে আগামী? এর ফলাফল বলতে যেটা আমি সবথেকে বেশি উপলব্ধি করি সেটা হচ্ছে জেনারেলি বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভের সাগর থাকে, সেটাই অনেকটা খামতি পড়ে গেছে। ক্রিয়েটিভ কিছু হচ্ছে না, যা দেখছে সেটাই করছে, যা শুনছে সেটাই বলছে। নিজের থেকে কিছু তৈরি করা, ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা, প্রত্যেক ছেলেমেয়ে মোবাইলের উপর খুব অ্যাট্রাকশনে ঢুকে গেছে, এবং সেই জায়গাটা আমরা খুব মিস করি, বা এখন আমাদের ছেলেপেলেরা সেই জায়গাটা পাচ্ছে না বলে আমার মনে হয়। ছোটবেলায় আপনি কি করতেন? ছোটবেলায় আমরা ফুটবল খেলতাম, বৃষ্টি হলে মাঠে বল নিয়ে নেমে পড়তাম। যে খেলার মধ্যে একটা আলাদা আনন্দ, সবার মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকার যে মজা, আনন্দ উপভোগ করতাম, সেটা এখনকার শৈশব দেখে আমাদের খুবই কষ্ট হয়। এইটা বদলটা হলো কেন? এটা বদলটা হয়েছে
মা বাবার, আমার যেটা মনে হয় মা বাবার অত্যাধিক প্রত্যাশা এবং বাচ্চাদের এই মোবাইল ছোটোবেলার থেকে দিয়ে মা বাবার বিজি থাকার কারণে বাচ্চাদের সময় না দেওয়া বা যৌথ পরিবার না থাকার জন্য, একাত্মর জন্য বাচ্চাদের মোবাইল দিয়ে দেওয়া, এটা আমার মনে একটা কারণ। এর ফলাফল কি হতে পারে? ফলাফল এখন অবধি যতটা না হয়েছে, ভবিষ্যতে এর ফলাফল খুব খারাপ দিকেই যাবে। কেন, বাচ্চাদের মধ্যে এখনই অনেক বাচ্চাকে দেখা যায় যারা একটা বাচ্চা একটা ফ্যামিলিতে, সেক্ষেত্রে তার খেলার সাথীর অভাব আছে এবং তাকে সময় দেওয়ারও মা বাবার ক্ষেত্রেও যথেষ্ট অভাব আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে একটা অস্থিরতার ভাব অনুভব আমরা এখন ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলো। মানুষ কি সামাজিক থেকে ক্রমশ অসামাজিক হয়ে যাচ্ছে? সামাজিকতার থেকে অসামাজিক কিছুটা তো হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানুষ যেভাবে বেড়ে উঠছে, যে পরিধির মধ্যে, এখানে মানুষের যে আগে খোলামেলা আমরা যে ছোটোবেলা যেটা পেয়েছি সেটা এখনকার শৈশবের বাচ্চারা পাচ্ছে না। তার থেকে বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা, তার খেলার সাথীর অভাব আছে, মা বাবারা সময় দিতে পারে না, কাজে কর্মে ব্যস্ততে। এই জায়গাটা দাঁড়িয়ে ভবিষ্যতে বাচ্চাদের মধ্যে বা পরবর্তীকালে বড় হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একঘেয়েমি বা একটা মেজাজ অস্থিরতার ভাব দেখা যায়।